নবীর চাচা ইবনে আব্বাস, জি নবীর বয়স তখন 40 ওভার। 40 ওভার মানে নবুয়ত প্রাপ্ত হবার পরে জিজ্ঞাসা করছে, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবুয়ত এসেছে 40 বছর বয়সে, ঠিক তারপরেই জিজ্ঞাসা করছে যে সেদিনের ব্যাপারটা কি। হ্যাঁ গো, আমার নবীর বয়স যদি 40 অতিক্রম করে, তাহলে দোলনায় শিশু হালাতে দোলনায় কি ঘটনা ঘটেছে না ঘটেছে 40 বছর বয়সে, তাই কি আর মনে থাকার কথা? মনে থাকার কথা। আপনার বয়স কত? 65। তা বলুন 5 বছর বয়সে আপনার জীবনে কি ঘটনা ঘটেছে বলুন। বলতে পারবো না, আমি পারবো না, আপনারা কেউ পারবেন না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমার নবী বলতে পারবেন কি? নবীর প্রতি ঈমানটা দেখি, বিশ্বাস। নবী পারবেন, পারবেন। এই আমরা না পারলেও আল্লাহ রাজি থাকলে নবী বলে দেবে। সুবহানাল্লাহ, নবীর মান দেখো। আল্লাহ নবী বললেন, চাচা যান, ও চাচা যান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মায়ের গর্ভে, ও চাচা যান, আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ও চাচা যান, আমার আম্মাকে রাখার জন্য, আমার আব্বা বিদায় নেওয়ার পরে আমার আম্মাকে রাখার জন্য আমার চাচা জানেরা আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি কুটুরি ঘর তারা বানিয়ে দিয়েছিল। আমার চাচারা আমার আম্মাকে তারা জায়গা দেয়নি, আশ্রয় দেয়নি। ওই ছোট্ট কুটুরি যে বানিয়ে দিয়েছিল, আম্মা ওই ছোট্ট কুটুরিতে একাই বসবাস করতেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট কুটুরিতে যখন আপনার কিনা জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মাদের আপন বলতে মা ছাড়া আর কেউ ছিল না। ও চাচা জান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন আমার আম্মা আমাকে নিয়ে সংসারের কাজ করি, হাড় ভাঙা খাটুনি কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, চাচা আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুইয়ে দিয়ে আমার মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতেন। নিদ্রার ভিতরে আমার মা ঢলে পড়তেন। আমি নবী মুহাম্মদ আমি বড় একা হয়ে যেতাম। মা আমার ঘুমিয়ে বাচ্চা মুহাম্মাদুল্লাহর উপরে জেগে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেবে কে? আল্লাহ পাক শিশু গলাতে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেওয়ার জন্য একটা ফেরেশতা নিয়োজিত রেখেছিল। চাচা আপনি যে দেখতেন শিশু হালাতে দোলনায় থাকতাম, মা ঘুমিয়ে আর কেউ থাকতো না, কিন্তু দোলনা দুলতো, কেউ দুলিয়ে দিত না চাচা। আল্লাহর নিয়োজিত সিলেক্ট করা একজন ফেরেশতা ছিল। একা দোলনায় যখনই আমি থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা ফেরেশতা এসেই দুলিয়ে দিয়ে যেতেন। আহ বুঝলাম বাবা, এটা তো বুঝিনি। খেলা করতে শাহাদাত আঙ্গুল যেদিকে যেত, খেলা করতে করতে দেখতাম আকাশের চাঁদও সেদিকে হেলে যেত। আকাশের চাঁদ, এটা একটু বলো বাবা। নবী একটা উত্তর দিয়েছেন, একটা। হ্যাঁ, দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত, নবী বলে দিয়েছেন। দুই ভাইটাল জবাব চাচাকে নবী শোনাবেন, আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত। শুনবেন কি আপনারা? মন চাচ্ছে? শুধু ভোরের বেলা তো একটু চাঙ্গা থাকে, নারাই তাকবীর। শুধু ভোরের বেলা বলে এত আয়োজন, নারাই তাকবীর, নারাই তাকবীর। ব্যাস, নবীর মর্যাদা দেখুন। আল্লাহ নবী বললেন, চাচা যান, চাঁদ উঠছে। ও চাচা যান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দোলনায় শুয়ে আমি যখন খেলা করতাম, হাতের শাহাদাত আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে গেলে যেত। তার কারণ ও চাচা যান, পৃথিবীতে মুহাম্মাদের আম্মা তো গরিব অসহায়, মুহাম্মদকে কোনো খাল্লা কিনে দিতে পারিনি। বাচ্চারা যেমন খাল্লা নিয়ে খেলা করে, মুহাম্মাদের জন্য পৃথিবীতে কোনো খাল্লা ছিল না।
তাই মা আমার ঘুমি বাচ্চা মোহাম্মদুল্লাহর উপরে জেগে, মোহাম্মদের তো কোনো খাল্লা ছিল না, তাহলে খেলবে কি নিয়ে? তাই শাহাদাত আগুন যেদিকে যেত, আকাশের চাঁদ সেদিকে খেলে যেত। তার কারণ চাচা, পৃথিবীতে মোহাম্মদের খাল্লা না থাকার বিনিময়ে আল্লাহ পাক মোহাম্মদের জন্য আকাশের চাচা খাল্লা বানিয়ে দিয়েছিল। নারে তাকবীর। নবীর মান, নবীর মর্যাদা বুলন্দ করেছেন কে? আরেকটু জোরে হবে না? নবীর মান, নবীর মর্যাদা বুলন্দ করেছেন, বাড়িয়েছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ ওযু করতে বসেছেন, নামাজ আদা করবে, নামাজ আদা করবে, নবী ওযু করতে বসেছেন। আল্লাহ, ওযুর কাজ শেষ, ধ্যান দিন। নবী পিছনে খড়মটা খুলে জুতা মোবারকটা পিছনে রেখে নবী খালি পায়ে ওযু করতে বসেছেন। ওযু হয়ে গেলেই নবী নামাজ আদা করবে। ওযুর কাজ শেষ, পিছনের দিকে তাকিয়েই দেখলেন খড়ম মোবারক দুটো আর নেই। গেল কোথায়? এই মাত্র নবী ওযু করতে বসেছেন, খড়ম খুলে ওযু করতে যা সময় তাকিয়ে দেখছে খড়ম মোবারক দুটো নেই। নবী এদিকে ওদিকে, এদিকে ওদিকে তাকায়। পরিশেষে আমার নবী পাক লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, আহারে, একটা চিল তার ঠোঁটে করে, গালে করে রাসূলুল্লাহর খড়ম মোবারক দুটো নিয়ে একটা গাছের ডালে উঠে বসে আছে। সুবহানাল্লাহ। আরে নবীর মোহাব্বতের ইতিহাস বলছি। নবী তাকিয়ে লক্ষ্য করে দেখলেন, এদিকে ওদিক তাকিয়ে পরিশেষে চিলের ঠোঁটে আমার খড়ম। নবী চিলটাকে লক্ষ্য করে বলেছিলেন, এ চিল, নেমে আয়। মানুষ কথা শোনে না গো। নবী যখন বলেছেন চিল নেমে আয়, আপনাদের বিশ্বাস কি চিল কি গাছের ডালে আর থাকবে? ও ভাই, থাকবে? আমার নবী বলেছেন, এই শেষ কথা, এই ফাঁস কথা। হ্যাঁ, নবী বলেছেন। নবীর ইজ্জতের খাতিরে ওই চিল খড়ম মোবারক দুটো ঠোঁটে করে, গালে করে রাসূলুল্লাহর কদমের কাছে এসে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমি তো ওযু করতে বসেছি, নামাজ আদা করব, আমার খড়ম নিয়ে গাছের ডালে গেলি কেন? কারণটা কি? আল্লাহ নবী বললেন, চিল, তুই আমার খড়ম কেন নিয়ে গেলি? বলার সাথে সাথে ওই চিল আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চিল, আমি যে আপনার খড়ম মোবারক কেন নিয়ে গিয়েছি তার কারণ হলো, আমি চিল, আমি লক্ষ্য করে দেখলাম আপনি আপনার খড়ম মোবারক দুটো খুলে রেখে দিয়ে আপনি খালি পায়ে ওযু করতে বসেছেন। আমি চিল, আমি লক্ষ্য করে দেখলাম পাহাড়ি একটা সাপ এসে আপনার খড়মের ভিতরে ঢুকে গিয়েছিল। বিষাক্ত একটা সাপ এসে আপনার খড়মের ভিতরে প্রবেশ করেছিল। আমি চিলটা দেখতে পেয়েছিলাম। আমি চিল তখন মনে মনে করলাম, আল্লাহ, আমার নবী ওযু করতে বসেছে, এই অবস্থায় বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ আমার নবীর খড়মে ঢুকে পড়েছে। আল্লাহ নবী ওযুর কাজ শেষে খড়মের ভিতরে আমার নবী যেই না কদম দুটি রাখবে, ওই পাহাড়ি সাপ আমার নবীর পাতে দংশন করবে, কামড়ে দেবে, আমার নবী কষ্ট পাবে। আমি চিল সইতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি চিল আপনার মোহাব্বতে, ভালোবাসায় টুক 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 করে আমি আপনার খড়মের কাছাকাছি এসে ওই পাহাড়ি সাপটাকে খড়মের ভিতর থেকে টেনে বার করে আল্লাহ জমিনের উপরে একটা টেনে আছাড় মেরে দিয়ে ওই সাপকে জনমের মতো মেরে দিয়ে আমি চিল আপনার খড়ম নিয়ে বসে আছি। নবী কিচ্ছু জানে না। হ্যাঁ, বিষাক্ত সাপ ঢুকেছে নবীর খড়মে, দেখতে পেয়েছে চিল, ভেবেছে দংশন করবে, ওযুর কাজ শেষ হলেই খড়মে পা দিলেই কামড়াবে, নবী কষ্ট পাবে। চিল সইতে পারেনি, পাহাড়ি সাপটাকে ঠোঁট দিয়ে টেনে বার করে আছাড় দিয়ে জব মেরে দিয়ে খড়ম নিয়ে চলে গিয়েছে হেফাজতের সাথে, যাতে ক্ষতি না করতে পারে গাছের ডালে। আল্লাহ নবী চিলটার কাছ থেকে খড়ম মোবারক দুটো নিয়ে পায়েতে পরিধান করে নিলেন, পায়েতে টুক 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 করে। এবার সাপটার কাছে নবী গেলেন। কোন সাপ? কিচ্ছু বলেন না। যে সাপ খড়মে ঢুকেছিল সেই সাপ।
নবী তার কাছে গিয়ে দেখছেন সাপ মরে আল্লাহর জমিনে বেহুশ দাফন হয়ে আছে, মেরে দিয়েছে তো চিলাচার দিয়ে। নবী সেই সাপটার কাছে গিয়ে দেখছে সাপ মরে বেহুশ হয়ে আছে। তার আগে বলবেন জি চিল যে কাজটাই করেছে, হ্যাঁ গো এটা নবীর দুশ্মনী নাকি নবীর মোহাব্বত? হবে না তো, এটা কি নবীর দুশ্মনী নাকি মোহাব্বত? মোহাব্বত। দুশ্মনী বলে এটা মোহাব্বত। নবী দ্বিতীয়বার সাপটার কাছে গিয়ে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, সাপকে লক্ষ্য করে, এই সাপ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর হুকুমে তুই জীবিত হ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আমি নবী বলছি ওঠ। সাপ কি আর ঘুমাবে? ও বাবু আর ঘুমাবে? আমার নবী বলেছেন এই শেষ কথা। নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ বিষাক্ত সাপটার জীবন দান করেছিলেন। সুবহানাল্লাহ। সাপ বেঁচে গেল। সাপ বেঁচে গিয়ে উঠেই ফেনা। বিষাক্ত সাপ তো, তার যা স্বভাব অভ্যাস, উঠেই ফেনা। সবল। নবী বললেন এই রাখতো সবল, ফেনা পরে খড়মে ঢুকলি কেন আগে বল? কামড়াবি? দংশন করবি? মাকসাদ কি? প্রথমবারে কি উত্তর দিয়েছে চিল আপনাদেরকে আমি শুনিয়েছি, মোহাব্বতে নাকি দুশ্মনী বলে দিয়েছি। দ্বিতীয়বার মরা সাপকে জিন্দা করে নবী জিজ্ঞাসা করছে খড়মে ঢুকলি কেন আগে বল? তো দংশন পরে, সবল রাখ। কামড়াবি না দংশন করবি? কারণটা কি? আল্লাহর কসম খেয়ে বলছি প্রথমবারে চিল যা জবাব দিয়েছে তার তুলনায় মারাত্মক 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 একটা ভাইটাল জবাব সাপ দেবে। সাপ কথা বলবে আমার নবীর সাথে, বলে দেবে কেন খড়মে ঢুকেছে। আপনারা শুনবেন তো নাকি? শুনবেন তো? ধৈর্য আছে তো? এই তো আর 1 ঘন্টা দেন না, আড়াই তাকবীর ব্যাস, এরকম হলে থাকবে। শুধু ঘুমটা ছাড়িয়ে রাখেন। আল্লাহ নবী বললেন সাপ তুই আমার খড়মে কেন ঢুকলি বল? উত্তর দেবে সাপ। ওই সাপ আল্লাহকে লক্ষ্য করে বলেছিল আল্লাহ আমি অবলা, আল্লাহ জবানে ভাষা নাই, যদি বলবার মতো যদি ক্ষমতা দান করেন আল্লাহ, আমি সাপ আমার নবী পাকের খড়মে কেন ঢুকেছি আমার নবীকে তা শোনাবো। বলার সাথে সাথে আল্লাহ পাক ওই সাপের জবান খুলে দিয়েছিল, বলবার মতো ভাষা আল্লাহ জারি করে দিয়েছিল। ওই সাপ আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাপ, আমি যে আপনার খড়মে ঢুকেছি তার কারণ হলো আমি সাপ এতদিন আপনার নাম আমি কানেতে শুনেছি, আপনার প্রশংসার কথা আমি জেনেছি। আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মুনি মিষ্টি মধুর নাম নবী মুহাম্মদ যদি জগতে না পয়দা হতো আমি সাপ আল্লাহ আমারও দুনিয়ায় বানাতো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাই আপনার ওসিলায় যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছে, যতবার আপনার নাম আমি কানেতে শুনেছি আমি সাপ হতে পারি বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ। আমার জীবনের একটা আশা হতো, ইচ্ছা হতো, চাহিদা হতো আমি সাপ, আমি আমার ঠোঁট দিয়ে আমি আমার জিহ্বা দিয়ে জীবনে একবার হলেও বিশ্বনবীর কদমে একবার চুমা দেব। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু না না, প্রকাশ্য দিনের উজালাতে যদি আপনার কদমে চুম্বন করতে যায় জনগণেরা ভুল বুঝে মারতে মারতে জনমের মতো আমাকে মেরে দেবে। তাই সাপ কোনোদিন দিনের উজালাতে চুমা দিতে পারিনি, তবে সুযোগ সন্ধানে ছিলাম, অপেক্ষায় ছিলাম কিভাবে আখির নবীর কদমে চুমা দেওয়া যায়। আমি সুযোগে ছিলাম, অপেক্ষায় ছিলাম। এতদিন পরে আমি সাপ আমি লক্ষ্য করে দেখলাম আপনি আপনার খড়ম মোবারক দুটো পিছনে রেখে আপনি ওযু করতে বসেছেন, আপনার খালি খড়ম দুটো আমার নজরে পড়ে গেল। আমি সাপ তখন মনে মনে করলাম আল্লাহ আমার জীবনের জন্য এই বড় সুযোগ, এই অফার, এই সুযোগ বারে আসবে না। আমার নবী ওযু করতে বসেছে, লুকিয়ে 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 আমার নবীর খড়মের ভিতরে আমি ঢুকে যাব। আল্লাহ নবী ওযুর কাছে যে খড়মের ভিতরে যেই না কদম দুটি রাখবে আমি দংশন করব না, কামড়ে দেব না। নবী খড়মে
কদম রাখার সাথে সাথে আমি সব আমার নবীর পায়েতে চুমা দিয়ে আমি আমার জীবনটা ধন্য করে নেব। আল্লাহুম্মা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। খারাপ লাগে নাকি? গান শুনবেন না, নাচ শুনবেন না, লাগবে না। নাচ শুনবেন, মদিনা শানের গজল শুনবেন, গান না শুনে জান ভরে যাবে, আত্মা ঠান্ডা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে তিনটে জিনিস চামড়ার চোখে দেখাটাই ইবাদত। সুবহানাল্লাহ। কটা জিনিস বললাম? চোখে দেখাটাই ইবাদত। চোখে দেখলে ইবাদতে গণ্য হয়, অনর্গল সওয়াব হয়। চোখে দেখলে তিনটে জিনিস মুখস্থ করে নেন, তার ভিতরে এক নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। কোন ব্যক্তি যদি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেউ যদি কাবা ঘর চামড়ার চোখে দেখে আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যে এটা আল্লাহর কাবা, শুনছেন, আল্লাহর বাইতুল্লাহ, চোখ দিয়ে দেখবে, বান্দা অন্তরে কথাটা ভাববে। আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত। হ্যাঁ, শুধু চোখে দেখবেন। 2 নম্বর, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ পড়া জানেন না। কোন ব্যক্তি যদি ওযু হালাতে, পবিত্র হালাতে আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে পড়তে পারে না, বলেছি কেউ যদি আয়াত শরীফের উপরে হাত বোলায়, আঙ্গুল বোলায়, পড়তে পারে না, আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যেটা আল্লাহর কালাম, সত্যবাণী, সত্য কথা, সন্দেহের কোনো অবকাশ নেই, কোরআনে যা রয়েছে সবই সত্য, আঙ্গুল দিয়ে বোলাবে, বান্দা পড়তে পারে না, অন্তরে কথাটা ভাববে। নবী বলেছেন 2 নম্বর, এটাও একটা ইবাদত। আরেকটু চাঙ্গা হয়ে বলুন, 3 নম্বর, নেক নজরে, মহাব্বতি নজরে, ভালোবাসার নজরে ছেলে অথবা মেয়ে আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকে যদি মনে মনে করে, আরে ইনি আমার আব্বা, ইনি আমার মা, নেক সন্তান নেক দৃষ্টিতে তাকাবে, দিলে দিলে ভাববে ইনি আমার আব্বা, ইনি আমার মা। আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর, এটাও একটা ইবাদত। মনে থাকবে তো জি? থাকবে তো? আমি বলেছি তিনটে জিনিস চোখে দেখলেই সওয়াব হয়, ইবাদতে গণ্য হয়। তিনটে জিনিস, তার ভিতরে 1 নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। মনে থাকবে তো? আমি অধম ভোরের প্রাক্কালে তাহাজ্জুদের ওয়াক্তে সকলকে লক্ষ্য করে আমি একটা দাবি করছি, এবারে সকলে অন্তর অন্তরের স্থল থেকে সুদূর মদিনায় যাওয়ার জন্য একবার নিয়াত করে নেন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন আশা কি হয় না, ক্ষুধা হয় না যাওয়ার? চান। আল্লাহর কসম, বাইতুল্লাহ শরীফ কি স্বাদের জায়গা। জি, আল্লাহ যেদিনে নিয়ে যাবেন দেখবেন কি মধু সেখানে আছে, ভোলার নেই। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি
আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরো বেরোয় উবল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহুম্মা খুব জোরে পড়ুন সাল্লি আলা আমি যাব অনেক দূরে বলেছি 4টে বাজে মানে আরেকটা জলসা বোঝা যায় না আপনাদের বক্তা এসে শুয়ে আছে আর আমি যাব এখান থেকে 1 ঘন্টা দূরে সেখানে নামাজ পড়ে উঠতে হবে বলেন চড়া বিদ্যা কোথায় সে ক্যানিং হয়ে আরো যেতে হবে চড়া বিদ্যা কম রাস্তা নয় ফজর বাদ আখেরি দোয়া সেখানে বলেন ওই দেখেন 4:05 কি সাইফুল্লাহ সাহেব কি হয়েছে বলে ও ভালো হয় খারাপ হয় যাই হোক দুটো সেরে এসছেই 3 বলেন মানুষ তো আমরা সব হুজুর টাইম চলে যায় তো আমাদের এরকম জুলুম করেন কেন ছাড়ে না মানুষ এই দেখে আল্লাহর জমিন অনেক বড় ভাই শুনেন জি রমজান শরীফ আমি বলেছি কাছাকাছি যার কারণে একটু তো বাড়বে তাই না আমি শুরুতে বলেছিলাম এতে কি আপনাদের হিংসা হয় তবে আপনার দেশের ছেলে 24 পরগনার আলেম যদি ছোটে 4টে কেন 6টা করেও যদি করে হিংসার কি আছে দোয়া করবেন জবান যেটা দিয়েছিলাম আল্লাহ জবানের খেলাপ করার নেই না জবানের ওয়াদা রেখেছি জি 2 থেকে 4টে দেখুন সময় ওভার করেছি কিন্তু কম করে নেই এরপরেও যদি আপনারা জুলুম করেন অন্যের হক নষ্ট করা হবে আমি কারোর হক সহজে নষ্ট করতে চাচ্ছি না আমি 9 সাল থেকে মুখ দিয়ে এখনো বলছি আমি সহজে হক নষ্ট করি না আমাকে হাত চাপ দেন না ততক্ষণ হুজুর এসছেন যখন আনুন কিছুক্ষণ আলোচনা রেখে নামাজের ওয়াক্ত হলে আলোচনা রেখে বন্ধ রেখে আবার হয়তো একটু নামাজ পড়ে উঠতে হবে এই তো সেই 5টা মানে এখন 1 ঘন্টা কম টাইম নয় আজান 5টা এটা জিনিস ভেবেছেন হ্যাঁ 1 ঘন্টা বলেন হয় 2-10-5 মিনিট আলাদা ব্যাপার
কথা বড় কেন যাও জি আল্লাহ শুকরিয়া সেই সন্ধ্যার পর থেকে গিয়ে কম ওয়াজ শোনেননি আল্লাহ কম ওয়াজ করাননি কম ওয়াজ শোনেননি মাকসাদ আমি শুরুতে একটা কথা বলেছিলাম শুরুতে একটা কথা মনে আছে টানাটানি করা তেল মালিশ করা টান টান করে খুঁটির গায়ে বাঁধা এত মেহনত এত চেষ্টা আমাদের উদ্দেশ্য একটাই লেজ যেন খাড়া হয় ঠিক কি না লেজ যদি বেঁকে থাকে এই মেহনত বেকার 2 ঘন্টার জায়গায় ফ্রি থাকলে 4 ঘন্টা ওয়াজ করা যায় পারি আল্লাহ যদি করিয়ে নেয় করতে পারবো কেন পারবো না ভাই কিন্তু ওয়াজ শুনবেন কিন্তু মানবেন না লেজ খাড়া করবেন সোজা করবেন না বেকার দানা ছড়িয়ে লাভ নেই ভাই দানা ওই জায়গায় ছড়ানো ভালো যে জায়গায় দানা ছড়িয়ে দিলে দুটো গাছ ফোটে ঠিক না মাটি যদি খারাপ হয় দানা ছড়ানো বেকার মাটি যদি ভালো হয় দানা ছড়ানো সার্থকতা কথা ভুল বললাম কি আপনাদের ডোয়াজোড়া গ্রামে গাজীপাড়ার মাটি ওকে আছে তো এই সারা রাত ধরে যে আলেমরা এসে যা দানা ছড়িয়ে গিয়েছে ভাই এ দানায় গাছ ফুটবে তো এই দেখো মাথা নাড়ছে তাহলে আর দানা দিয়ে কি করবো বলে ফুটবে ইনশাল্লাহ বলতে সমস্যা বলি সবাই ইনশাল্লাহ আর একবার বলি ইনশাল্লাহ আল্লাহ গাছ ফোটানো তৌফিক দিন বলুন আমিন বলুন আমিন গাছ যদি ফোটে এ দানা ছড়ানো সার্থকতা হবে এতটুকুই বললাম আমার ভাইরা কোরআন শরীফের যে আয়াত আমি রেখেছিলাম তার উপরে কিছুক্ষণ আলোচনা আল্লাহ করিয়েছেন বিদায় লগ্নে শেষ দাবি শেষ অনুরোধটুকু করে যাব হায়াত মৌতের ব্যাপার বেঁচে যদি থাকি হয়তো দেখা হবে যদি আল্লাহ তার আগে ডেকে নেন আপনার দিলেতে আঘাত দেওয়ার নিয়তে মাইকে মুখ দিনই আসিও নি যদি ভাষাগত দিক দিয়ে ব্যথা কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করে দিবেন ভালো হন পরিবর্তন হন ভালো হন পরিবর্তন হন এতটুকু দাবি করলাম পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে দেওয়ার আছে কি ভাই না পৃথিবীর কোন বক্তার ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত বানিয়ে দেওয়ার পৃথিবীর কোন ইমামের ক্ষমতা নেই কোন মানুষকে মুসাল্লি বানিয়ে দেওয়ার এবং পৃথিবীর কোন হাজির ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে দেওয়ার যতক্ষণ সেই জাত সেই কম সেই ব্যক্তিটা মা বি আনফুসিহিম নিজে নিজে পরিবর্তন না হবে হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ চাবি আল্লাহর হাতে শর্ত হলো বান্দা হেদায়েত পাওয়ার মন তৈরি করো হ্যাঁ আশা করো মন তৈরি করো সাহায্য আল্লাহ শুরু হয়ে যাবে আযান শুনে মসজিদে নামাজ পড়বেন বাড়ি থেকে শুধু নিয়াত করবেন যে মসজিদে যাব জামাতে শরীক হব রেডি হয়ে কমপ্লিট হয়ে আপনার ঘর থেকে উঠোন পর্যন্ত নামার কাজটা আপনার ঠিক আছে পরিবর্তনের নিয়মটা দেখেন জি সাহায্য কিভাবে আসে আযান হয়েছে নিয়াত করলেন মসজিদে যাব ঘর থেকে উঠোন পর্যন্ত পা দেবেন নামবেন এই দায়িত্বটা আপনার উঠোন থেকে শুরু করে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে সাহায্য করবেন আল্লাহ সুবহানাল্লাহ বলুন আগে নিয়াত করে রেডি হয়ে শুধু নিচে নামেন কিভাবে যাবেন কে নিয়ে যাবেন কিভাবে বাকি আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে অনুরোধ করছি নিজের থেকে ভালো হন নিজের থেকে পরিবর্তন হন নিজের থেকে ফিরে আসুন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন ততক্ষণ পর্যন্ত কোন জাত কোন কওম কোন ব্যক্তিকে পরিবর্তন করি না আল্লাহ বলছেন করব না যতক্ষণ না সেই জাত সেই কওম সেই ব্যক্তিটা মা বি আনফুসিহিম নিজে নিজে পরিবর্তন না হয় আল্লাহ ততক্ষণ কাউকে ভালো করেন না পরিবর্তন করেন না যতক্ষণ বান্দা নিজের থেকে ফিরে না আসে নিজের থেকে আগিয়ে না আসে নিজের থেকে ভালো না হয় আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দিন বলুন আমিন মরতে যে হবে কবরে যে যেতে হবে এটা চিরসত্য আমাদেরকে দেখেন কবরে যে যেতে হবে মরতে যে হবে এটা চিরসত্য কথা ভাই আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফের যারা তাদের জন্য দুনিয়াটা বালাখানা জান্নাত স্বরূপ এই হাদিস বহুবার আপনারা শুনেছেন আপনাদের কানে আছে জি তবে এই হাদিসের সার মর্ম কে কতটুকু মাথায় নিয়েছেন আমার জানা নেই আমি একটু হাদিসটা আপনার মাথায় দিয়ে যাচ্ছি শুনেন নবী বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা
কাফের যারা তাদের জন্য দুনিয়াটা জান্নাত। যে কোনো কারণে যে কোনো বিষয়ে আমাকে জেলখানায় বন্দী করা হলো, আমাকে ধরলাম 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আমি জেলখানায় বন্দী, 20টা বছর ধরলাম, আপাতত জেলখানায় সময় কেটে গেল, মন আর দাঁড়ায় না ভাই। 20টা বছর জেলখানায় থাকার পরে হ্যাঁ আর কি মন দাঁড়ায় জেলখানায়? শুধু টার্গেট বার হব কখন এখান থেকে, কষ্টের জায়গা থেকে বাড়ি আসবো শান্তির জায়গা কখন, শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ইচ্ছা হচ্ছে কিন্তু জামিন হচ্ছে না ভাই। কথা বলবেন না, ছুটি হচ্ছে না, জামিন হচ্ছে না, তা আসবো কি করে? হঠাৎ আগামীকাল সকালে আমার বাড়ির কোন একজন ব্যক্তিকে যদি বলে কোচি আজকে বৈকাল 4টার সময় তোমার জামিন হবে, তুমি ছুটি পাবে। আচ্ছা আমার জায়গায় যদি আপনিও থাকেন খুশি হবেন না? খুশি হবে। কেন? জেলখানা থেকে কষ্টের জায়গা থেকে বাড়ি আসবেন শান্তির জায়গা, জামিনের সংবাদ পেয়ে আপনি বক বক খুশি, ঠিক না? এই আল্লাহ নবী বললেন দুনিয়াতে যারা মুমিন, দুনিয়াতে যারা মুসলমান, দুনিয়াতে যারা ঈমানদার হবে, আল্লাহ পাকের তরফ থেকে যখন জীবনে মৃত্যুর ঘন্টা বেজে উঠবে, আল্লাহ পাকের ঈমানদার বান্দা বান্দীরা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। কেন এই ঈমানদারেরা খুশি হবে কেন? শুধু আওয়াজ দিচ্ছেন, বুঝলেন? জেলখানায় 20টা বছর থাকার পরে জামিনের সংবাদ পেয়ে আমি যদি খুশি হই, কেন? কষ্টের জায়গা থেকে বাড়ি আসবো শান্তির জায়গা। নবী বলেছেন দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা, তো জেলখানায় থেকে মৌতের পরোয়ানা এসছে, আজরাইল এসছে, মানে মোমেন বান্দা বান্দীদের জন্য ওটাই জামিন। সুবহানাল্লাহ। আমি যদি জামিন পেয়ে 20 বছর পরে বাড়ি আসার সংবাদ পেয়ে যদি বক বক খুশি হই, মোমেন যারা, আমি বলেছি মৌত আসা মানে ওটাই মোমেন বান্দা বান্দীদের জন্য জামিন, তারা ছুটি পাবে, বাড়ি যাবে। বাড়ি কোন বাড়ি? হ্যাঁ এই কষ্টের জায়গা থেকে আসল বাড়ি যাবে, শান্তির জায়গা। জি আল্লাহ না করুক, ঘড়ি ধরেই এখন বলছি, এখন আপাতত 4:15, জি আর 15 মিনিট পরে আজরাইল আসবে এই ময়দানে। কথা বলবেন না কিন্তু। আর 15টা মিনিট পরে এই গাজীপাড়ার এই মাহফিলের এই মজলিসে আজরাইল আসবে, কাছাকাছি ছুঁই ছুঁই এসে গেল বলে 15 মিনিট পরে যত মানুষ এখানে আছে একসাথে 4:30 বাজলে আজরাইল একসাথেই সবার জীবন নেবে, মানে মৌত হবে আমাদের। আমরা কি রেডি? এই কাছে পরীক্ষা হচ্ছে, আপনি মোমেন না অন্য কিছু পরীক্ষা হচ্ছে, দেখেন আপনি কি রেডি আছেন? এই 15 মিনিট বলছে, হয়তো ভয় পেয়ে যাচ্ছেন, বাদ দেন। রাত কেটে গেল, সারাদিন সময় দিলাম, সারাদিন পরে আগামীকাল যে রাত আসবে, ঠিক আছে? ঠান্ডা মাথা একটু বালিশে মাথা দিয়ে ভাববেন তো 1টা মিনিটের জন্য হলেও যে মহাশয় বলে গেলেন 4:30 নয়, আজ রাতে যদি আমার মরণ হয়, আজ রাতে সত্যি কি আমি রেডি, প্রস্তুত? বিবেক নামক আদালত যদি সাড়া দেয় যে হ্যাঁ রেডি, আসুক, সেই তো মরতে হবে একদিন, কোনো ভয় করেনি, কি হবে আসুক। এই পরোয়া যদি আপনি না করে সাহস দেখান যে আসুক, ভাঁড়ে গুড় আছে। কি বললাম? জোরে বলো, জোরে বলো। আর যদি তোনা মোনা শুরু হয়ে যায়, কি হবে কি হবে? সত্যি কবরে গেলে এই রাতে ভাঁড়ে গোবর আছে, ঠিক আছে? হ্যাঁ গোবর বার করে গুড় ঢোকান। বিশ্বাস করুন নবী বলেছেন দুনিয়াটা হলো একটা ভাড়া বাড়ির ন্যায়। কথা শুনছেন তো? দুনিয়াটা একটা ভাড়া বাড়ির ন্যায় আমার নবী বলেছেন, যতই সাজান না কেন মালিকের নোটিশ পেলে আপনার ঘর ছেড়ে দিতে হবে। ঠিক ঠিক। 2 আর একটা হাদিস নবী বলেছেন দুনিয়াটা একটা মুসাফির খানা, আর এই মুসাফির খানার মুসাফির হলাম আমরা সবাই, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের জন্য একজন মুসাফির মুসাখানায় ঢোকে, সময় শেষ সে কিন্তু আর মুসাফির থাকে না। তো দুনিয়াটা মুসাফির খানা, আর এই মুসাফির খানার মুসাফির হলাম আমরা সবাই। আলহামদুলিল্লাহ মুসাফির খানার সময় কেটে গেলে আমাদের ঘর থেকে আউট হতে হবে। আমি বিদায় লগ্নে অনুরোধ করে যাচ্ছি, আখিরাতের জন্য কিছু পুঁজি বানানোর চেষ্টা করুন। মরে তো যাব ভাই,
সাবধান হই, ভালো হয়ে যাই, ফিরে আসি, পরিবর্তন হই, নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। আল্লাহ সকলকে নামাজের পাবন্দী হবার, শরিয়াতগামী হবার, আল্লাহর হুকুম মোতাবেক চলার, জীবন যাপন করার তৌফিক দিন। আমার ওস্তাদ সমতুল্য মানুষ, আপনাদের এলাকার সকলের অন্তরের মানুষ, সম্মানের পাত্র। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত স্নেহ নজরে আমাকে দেখেন। আমি একবার গিয়েছিলাম বড় জলসায়, 7 নম্বর হুজুর নিয়ে গিয়েছিলেন বড় জলসা, আমি জানি জি। অত্যন্ত সম্মানের শ্রদ্ধার নজরে যখন দেখেন, আমি শিক্ষক মনে করে সম্মানের নজরে তানাকে দেখি। হুজুর যখন এসেছেন, বিশ্বাস করুন যদি ব্যস্ত না থাকতাম এ দাবি কোনোদিন ফেলিনি। আর এক জায়গায় জবান দেওয়া রয়েছে বলে একটু ছটফট হয়তো করলাম, তাও কম টাইম নয়, 2 ঘন্টা 10-15 মিনিট করেছি। এরপরেও যদি আপনারা কষ্ট পান মাফ করে দেবেন। আল্লাহ হায়াতে রাখলে আসবো, বলবো। হায়াত বাকি, মোলাকাত বাকি। গুনাহগারের জন্য খাস দোয়ার আবদার রইল। বিদায় নিচ্ছি, সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ খুব মোহব্বতে আল্লাহুম্মা। সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল। সব আগে আসুন, আগে আসুন, আগে আগে আসুন। দয়াময় রহমান যিনি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিলেন বনের হরিণী। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, দয়াল নবীর আম্মা আমিনা, সোনার নবীর দুদুমা হালিমা, বিশ্ব নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম। উদিত মরুর ভালে, দ্বাদশ রবিউল আউয়ালে, এসগম করি সকলে, সালামুন নবী হেলালে। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম। একটু সামনে আগে আগে আসুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أي আপনারা অত দূরে বসছেন একটু আগে আগে আসুন না একটু আগে আসুন একটু আগে আগে আসুন একটু আগে আসুন নবী আমার চোখের তারা সুবাস ফুলের মালা নবীর নামে দরুদ পড়ে মিটাই মনের জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাহার কথা দেয় ব্যথা প্রাণে আর সহে না সে যে মোদের নূর নবী মদিনার ময়না আল্লাহুম্মা উচ্চ আওয়াজ পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আমার নিয়ে চলো পাক মদিনায় সেটাই গিয়ে নবীর কদম চুমতে পাবো পবিত্র রওজায় শুকরে লাগিয়ে পড়ব নামাজ মসজিদে নববিয়ায় চোখের জলে ভাসবো আমি আখিরি সিজদায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাবা শরীফের গেলাম ধরে কাঁদবো আমি বারে বার পাপের দাগ মুছে নেব খোদা কাবারও ধুলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত মহাতারাম মুকাররম কুররাতুল আইন উলামায়ে কেরাম তুলাবায়ে কেরাম হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালে পর্দার নসিনা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও সেই বাদ মাগরিব থেকে নিয়ে আর এই প্রায় ফজরের আজানের সময় প্রায় হয়ে এলো কিছু সময় বাকি আছে এর মাঝখানে দুটো একটা কথা বলবো আর দোয়া ও মুখুল ইবাদা শেষ আখেরি দোয়া হবে সুতরাং আশেপাশে যারা ঘোরাফেরা করছেন বাড়িতে আছেন আমি সকলের কাছে অনুরোধ করে বলবো আপনারা এখানে চলে আসুন দোয়ার মজলিস শেষ ভালো তা সব ভালো আমরা আখেরি দোয়া করব ভাই ওয়াজ নসিহত আপনারা শুনলেন তো তামাম রাতটা অতিবাহিত হয়ে গেল কোরআন হাদিস ইজমা কিয়াস শরিয়াত তরিকা সম্পর্কে বহু আলোচনা হলো কিন্তু আমাদের অভাব একটা যেটা হলো আমল
যদি আমরা আমলে পরিণত না করি তাহলে ইহকালে শান্তি পাবো না, পরকালে শান্তি পাবো না। হাদিস শরীফে এসেছে, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবে বিলা মাতার। যে পর্যন্ত শিক্ষা আছে সেই অনুযায়ী, এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করা। যদি সে আমল না করে কেমন বৃষ্টিহীন মেঘের ন্যায়। অল গানিউ বিলা কারামিন, যে ধনী, ধনীর মধ্যে যদি দয়া, মায়া, মমতা, ভালোবাসা, দানশীলতা না থাকে সেই ধনীটি কেমন কাশাজারে বেলা সামার, ফলবিহীন বৃক্ষের ন্যায়। গাছ আছে কিন্তু ফল নেই। 3 নম্বর হলো ওয়াল ফকিরু বেলা সাবরিন, যে ফকিরের মধ্যে সবর নেই, ধৈর্য নেই, সে ফকির কেমন কাল বাহারে বেলা মাইন, পানিবিহীন সমুদ্র নাই। সমুদ্র আছে কিন্তু পানি নাই। নম্বর আল মালিকু বেলা আদিলিন, যে বাদশার দয়া নেই, মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, ন্যায় বিচার নেই, ন্যায় বিচার করতে পারে না। নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে কিন্তু বিচার নেই। সে কেমন কাল গানামে বেলা রহিন, রাখালবিহীন ছাগলের পালেন নেই। তারপরে বলছে অসাব্য বেলা তাওবাতিন, যে জওয়ান যুবক অন্যায় কাজ করার পরে তওবা করে না, ভুল স্বীকার করে না, সে কেমন কাসাকাফে বেলা বাইতিন, ছাদবিহীন ঘর, ঘর আছে কিন্তু ছাদ নেই। 6 নম্বরে বলা হয়েছে আল মারাতু বেলা হায়াইন, যে মেয়ে ছেলে লজ্জা নেই, শরম নেই, সে মেয়ে ছেলে কেমন আল হায়াও সৌবাত মিনাল ঈমান, লজ্জাটা হলো একটা ঈমানের অঙ্গ। লজ্জাটা হলো একটা ঈমানের অঙ্গ, যার লজ্জা নেই তার ঈমান নেই। তাই যে মেয়ে ছেলে লজ্জা নেই, শরম নেই, হাটে বাজারে এখানে সেখানে ঘোরাফেরা করে, পর্দায় থাকে না, আর দায়ুস লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? যে সমস্ত পুরুষেরা তার বিবিদেরকে পর্দায় রাখে, যেখানে সেখানে ছেড়ে দেয়, বাজারে ঘোরে, সে তারা হলো দায়ুস। সেই দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। তো সে মারাতু বেহাইন, যে মেয়ে সে লজ্জা নেই, শরম নেই, সে কেমন কাতওয়ামে বেলা মিলহীন, লবণবিহীন খাদ্যের ন্যায়। তরকারি রান্না করা হয়েছে, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, জিরা, মরিচ সব দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়নি লবণ। সেই লবণবিহীন খাদ্যের ন্যায়। লবণবিহীন খাদ্য যেমন রুচিসম্মত নয়, খেতে ভালো লাগে না, তেমনই ভাবে যে মেয়ে সে লজ্জা নেই, যে মেয়ে সে শরম নেই, সে মেয়ে সেটি ওই রকম লবণবিহীন খাদ্যের ন্যায় রুচিপূর্ণ নয়, সে সমাজে সম্মানী হতে পারে না। এই জন্য বলা হয়েছে আজকালকার নারী নেতা শোনে না কো স্বামীর কথা, নীলসাইতা যে জামানায় নাই কো নারীর লাশ, পর্দা নাকি ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তাময়, ঘোমটাখানি খুলতে বলে, বসতে বলে সব সময়। দিন কত পর বলবে ওরা নাচতে হবে রাজসভায়, পরদিনেতে বলবে ওরা বেশ্যাগিরি দোষ কথায়। এই তো নারীর অবস্থা। আমরা যেটুকু সারা রাত ধরে যেটুকু শুনেছি সেইটুকু আমল করার চেষ্টা করি। বিশেষ করে রজব মাসটা চলে গেছে। রজব মাসটা হলো পরকাল যে বীজ, এখন যেমন বীজ মাঠে রোপণ করা হয়েছে, হাউস আছে, হাউসে পানি দেওয়া হচ্ছে, তো রোপণ করা হয়েছে, রোপণ করা পরকালে নেকির বীজটা রোপণ করার মাস হলো রজব মাস। আর শাবান মাসটা হলো পরকালের বীজের গোড়ায় পানি দেওয়ার মাস, হলো শাবান মাস। আর রমজান মাসটা হলো আখিরাতের ফসল কাটার মাস। সেই শাবান মাস আগামী বলে যাচ্ছি, আগামী শনিবার, রবিবার এবং সোমবার গুরুত্বপূর্ণ কথা, জরুরি কথা বলছি। মা বোন যারা আছেন তারাও শুনুন, ভাইয়েরা যারা আছেন, আব্বারা যারা আছেন তারাও শুনুন। যে 3টি রোজা আছে শাবান মাসে, যেটাকে আমরা বলা হয় শবে বরাত। এই সব বরাত, শবে বরাত, শবে বরাত কথার অর্থ কি? এটা হলো ফার্সি ভাষা।
সোমবারের রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। আর আরবিতে বলে নিসফ শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক দিনকে বলা হয় নিসফ শাবান। সেই পবিত্রতম শাবান মাস এসছে, সিগন্যাল দিচ্ছে যে আগামী রমজান মাস আসছে। তার আগে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, ইয়াকুলু ফি খুতবাতিহি নাকু আবদানাকুম বিসাওমি শাবানা লিসিয়ামি রমজান ফামা মিন আবদি ইয়াসুমু সালাসাতা আইয়ামিন গুফিরাত লাহু যুনুবু। হযরত আবু হুরায়রা বলছে, আমি বিশ্বনবীর মুখ থেকে শুনেছি যে তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে তিনি বললেন, খুতবার মধ্যেই বললেন, ইয়াকুলু ফি খুতবাতিহি নাকু আবদানাকুম বিসাওমি শাবানা লিসিয়ামি রমজান। এই রমজান মাস আসছে, সেই রমজান মাসে আসার আগে শাবান মাসে 3টি রোজা রেখে তোমাদের শরীরকে পবিত্র করো। রমজান মাস যে আসছে তার আগে 3টে রোজা করো, সেই 3টে রোজা রেখে তোমাদের শরীরটাকে পবিত্র করে নাও। ফামা মিন আবদি ইয়াসুমু সালাসাতা আইয়ামিন, কোন আল্লাহর বান্দা বান্দিরা যদি 3টি রোজা রাখে, ইল্লা গুফিরাত লাহু যুনুবু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন উখরা, আবার দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে, ইসাল্লি আলান নবী সালাসা মাররাতিন, আল্লাহর নবী বলেছেন যে 3টি রোজা রাখবে, 3টি রোজা রাখার পরে যে ইফতার করবে, ইফতার করার সময়ে যদি 3বার করে দরুদ শরীফ পাঠ করে, তাহলে গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন এবং তার রুজিতে বরকত দিয়ে থাকেন। 3 নম্বর হাদিসে বলেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ লামা রাকা তাসুমু মিন শাহরি আকসার মা তাসুমু মিন শাবান, ক্বালা হুয়া শাহরুম মুবারাকা তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা শায়ীম। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লামা রাকা তাসুমু মিন শাহরি আকসার মা তাসুমু মিন শাবান, এই শাবান মাসে আপনি এত অধিক পরিমাণে রোজা রাখেন কেন? যেমন অন্য মাসে আপনি রোজা রাখেন না, শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালা হুয়া শাহরুম মুবারাকা, এই মাসটা হলো অতি পবিত্র মাস। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল কি বললেন? ক্বালা হুয়া শাহরুম মুবারাকা, হে উসামা বিন যায়েদ, এই শাবান মাসটা হলো অতি পবিত্র মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি পবিত্র মাস। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, মানুষের যত যাবতীয় আমলগুলো শাবান মাসে আল্লাহর দরবারে জমা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা শায়ীম, আমি চাচ্ছি যে আমার আমলগুলো যখন আল্লাহর দরবারে শাবান মাসে জমা পড়ে, তাহলে রোজা অবস্থায় রোজা রেখে আল্লাহর দরবারে আমি জমা দেব, সেই জন্য বেশি বেশি করে রোজা রাখি। এর এত বড় বরকত, এত বড় ফজিলত বলা হয়েছে। হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু শাবান মাস আগত চলছে এখন, আর শাবান মাসের রোজাই আগত, আগামী শনিবার, রবিবার, সোমবার, এটা আমার জানার প্রয়োজন রয়েছে। আর রবিবার দিবাগত রাত, রাতটা হলো শবে বরাতের রাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যাচ্ছেন আর আল্লাহ পাকের দরবারে আবেদন করছে, বলছেন, আয় আল্লাহ,
তোমার দরবারে আমি আবেদন করছি আল্লাহ, আমার চাইতে কেউ বুজুর্গ আছে কি, আমার চাইতে কেউ বড় আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ঈসা নবী তুমি একটু এগিয়ে যাও। হযরত ঈসা নবী এগিয়ে গেলেন। ঈসা নবীর হাতে একটা লাঠি ছিল। আল্লাহ পাক বললেন, তোমার হাতে কি আছে? বলে, আমার হাতে একটা লাঠি আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ওই লাঠি দিয়ে সামনে যে পাথরটা পড়ে আছে, গোলাকার পাথর পড়ে আছে, ওই পাথরটার উপরে আঘাত করো। ঈসা আলাইহিস সালামের হাতে একটা আসা মানে বাড়ি আছে। আল্লাহ পাক বললেন, সামনে যে পাথরটা পড়ে আছে এই পাথরের উপরে আঘাত করো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের উপরে আঘাত করলেন। পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটুকরা হয়ে গেল। পাথরটা দুটুকরা হয়ে গেছে। সেই মানুষটি অর্থাৎ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন সেই পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। জোরে বলেন, আরে জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমি তো একবার একটা হুকুম করলাম যে অন্তত আপনার সামনে আসুন, গুছিয়ে গেছে, লোক তো সব শেষ। কারণ সারা রাত ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, আর ওয়াজ করার মন মানসিকতা নেই, আর আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা নেই। এমন একটা দিন আসছে, আমার মনে হয় শ্রোতাদের ভাড়া করে নিয়ে ওয়াজের মজলিসে পড়াতে হবে যে তোমার সারা রাত তুমি বসে থাকবে, 200 টাকা কি 500 টাকা কি 1000 টাকা দেবে। সেই দিন আসছে, সেই দিন আসছে যে একটা মজলিস, আলেমদের সঙ্গে মজলিসে বসলে কি হয় এটুকু জানা থাকতো, তাহলে আজকে এই সমস্ত লোকগুলো চলে যেত না। আল্লাহ নবী বলেছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারাওয়ানি, যে আলেমে হাক্কানি, আলেমে রাব্বানির সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলো, আর আলেমের সঙ্গে আলেমের মুখের দিকে তাকালো, তাকিয়ে 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 লক্ষ্য করে করে তামাম রাতটা অতিবাহিত হয়ে গেল। তামাম রাতটা অতিবাহিত করলেন। আল্লাহ নবী বললেন, সে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন ওয়াজ নসিহত আজকে কে মানে স্টেজে কে ডুগডুগি বাজাতে পারবে, কে বড় গান বলতে পারবে। আর গজল না, ওটা গজল, গজলে গানের সুরে গজল বলতে পারবে, হাততালি মারতে পারবে, নানা রকমের অহিতুক ফালতু কথা বলতে পারবে, হাসাতে পারবে। সেই সমস্ত বক্তাদের ওয়াজ মানুষ শুনবে, আর হাদিস কোরআনের কথা শুনবে না। যে একটা অক্ষর পাঠ করলে আর একটা অক্ষর শুনলে 10টা নেকি পাওয়া যায়। হাদিস শরীফে এসেছে, মান কারা হারফাম মিনাল কোরআনি ফালাহু বি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বললেন, কোরআন শরীফের একটা অক্ষর যদি পাঠ করে তার বিনিময়ে 10টি নেকি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না যে আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, বরং আল আলিফ একটা অক্ষর, বলে আলিফ হরফুন ওয়া লাম হরফুন, লাম একটা অক্ষর, ও মিম হরফুন, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পাঠ করি, আল্লাহ নবী বললেন 10টা নেকি হবে না, 10টা নেকি লেখা হবে না, বরং আল্লাহ পাকের দরবারে 30টি নেকি লেখা হবে। জোরে বলেন। তাহলে কোরআন শরীফের আয়াত শুনলে নেকি পাওয়া যায়, বললেও নেকি পাওয়া যায়। আর সেই কোরআনের মাহফিলে, ওয়াজের মাহফিলে আর একটা রাত জায়গা যাচ্ছে না। আমরা শরিয়াতে বিরোধী কাজ যেখানে হচ্ছে সেখানে সারা রাত জেগে আমরা সেই গান বাজনা থিয়েটার শুনছি, সেখানে গিয়ে বসছি। আল্লাহ নবী বলেছেন যে হুররিমাতিন নারু সালাসা আয়ুনুন, 3টি চক্ষু, 3টি চোখ এমন, সেই 3টি চোখ আমি আপনি যদি বানাতে পারি, 3টি চক্ষু যদি আমরা তৈরি করতে পারি, তাহলে
দুজখের আগুন হারাম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আমার নবীজি, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হুরমাতিন নারু সালাসাতা আয়ুনুন। ওরে মানুষেরা শোনো শোনো, যদি তোমরা তিনটে চোখ দুজখের আগুন থেকে হারাম করতে চাও, তাহলে সেই মজলিসে তোমরা গিয়ে বসে পড়ো। প্রথম এক নম্বর কথা হলো আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ দিয়ে আল্লাহর ভয়েতে, আল্লাহর ডরেতে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় ভাই ভয়ে ভয়ে ভীত হয়ে চোখের পানি যদি ফেলে, সেই দোজখের আগুন আল্লাহ হারাম করবেন। দু নম্বর বলা হয়েছে, এক নম্বর কি বললেন? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে চোখ পানি ঝরবে। আরে মানুষের ভয়ে নয়, কেউ মনে দুঃখ দিলে কষ্ট দিলে চোখ দিয়ে পানি পড়ে। পেঁয়াজ দিয়ে যদি কোচা যায় তাহলে সে তার ঝাঁঝে চোখে পানি পড়ে, কিন্তু ও পানি নয়। আল্লাহর ভয়েতে যদি চোখের কোনা দিয়ে দু ফোঁটা মাছের মাথার মতো পানি টোপে টোপে পড়ে, কিছু বলে আল্লাহর ভয়ে, সে চক্ষু দুটো দোজখের আগুনে পোড়াবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এক বৃদ্ধ মানুষ, অনেক বয়স, 100 বছর বয়স হয়েছে। সেই বৃদ্ধ মানুষটি 5টা ছেলে তো ডেকেছে। আল্লাহর ভয়, আমাদের আল্লাহর ভয় আছে? আমাদের আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় করে আমরা কোনো কাজ করি না, আমরা বেপরোয়া ভাবে চলছি। সেই বৃদ্ধ মানুষটি 5টা ছেলেকে বললেন, বাবা বয়স তো হয়ে গেছে, আমি তো মারা যাব, আমার মতো বড় পাপী আর কেউ নেই, মনে হয় আমার কবরে জায়গা হবে না। আর এই দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি আরো কঠিন। বাবা একটা কাজ করো, আমার মতো পাপী কবরে দিও না, মারা গেলে যেমন ওই হিন্দুরা পুড়িয়ে দেয় ওই রকম পুড়িয়ে দিও। বুখারী শরীফ হাদিস। এসব মানুষ শুনবে না তো। পুড়িয়ে দাও, পুড়িয়ে দেওয়ার পরে ছাই হয়ে যাবে, সেই ছাই নিয়ে ছায়ের এক অংশ নিয়ে সমুদ্রেতে নিক্ষেপ করবে, নদীতে ফেলে দেবে, আর একটা অংশ জঙ্গলের ভিতরে পুঁতে দেবে, আর একটা অংশ নিয়ে 3 ভাগ করবে, হাওয়াতে উড়িয়ে দেবে, যেন আল্লাহ পাক আমাকে ধরতে না পারে। ওই বৃদ্ধ মানুষই ছেলেদেরকে বললেন, বাবারা, ও বাবারা, শোনো 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 শোনো, পরকালে আযাবটা বড় বড় কঠিন, পরকালের শাস্তিটা বড় হলো কঠিন। সেই কঠিন শাস্তিতে আমি সহ্য করতে পারবো না, তাই আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিও বাবা, এবং 3 ছাই করে দিয়ে 3টে ভাগে ভাগ করবে। 1 ভাগ সমুদ্রেতে নিক্ষেপ করে দেবে, 1 ভাগ জঙ্গলে পুঁতে রাখবে, 1 ভাগ বাতাসে ছড়িয়ে দেবে, যেন আমার আল্লাহ আমাকে ধরতে না পারে। এইভাবে বৃদ্ধ মানুষটি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরেতে তার ওসিয়ত অনুযায়ী ছেলেরা লাশটাকে পুড়িয়ে দিলেন। 1 ভাগ ছাই নিয়ে সমুদ্রেতে নিক্ষেপ করলেন, 1 ভাগ মাটিতে পুঁতে রাখলেন, 1 ভাগ নিয়ে হাওয়াতে উড়িয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে যিনি মহান স্রষ্টা, খালেক, মালিক যিনি, সেই রব্বুল আলামিন যখন একবার তৈরি করতে পেরেছেন, তাহলে সে জিনিসটা নষ্ট হয়ে গেলে তিনি আবার তৈরি করবেন। তাই কি করলেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন? ফেরেশতাদের বললেন, ও মালায়েকারা, ওই আমার বৃদ্ধ বান্দা পুড়িয়ে আজকে তার ছাইটা 1 অংশ সমুদ্রেতে পড়েছে, 1 অংশ মাটিতে পুঁতে রাখা হয়েছে, 1 অংশ হাওয়াতে উড়িয়ে দেওয়া হয়েছে। হাওয়াকে বললেন, এ হাওয়া, তোমার গর্ভে যত ছাই আছে এই এক জায়গায়
জমা করো। মাটি থেকে বললেন, ও মাটি, ও ভূমি, তোমার মধ্যে যা ছাই গিয়েছে সেই ছাইটা নিয়ে এখানে জমা করো। সমুদ্রে যে ছাই ফেলে দিয়েছিল সেই সমুদ্রকে বললেন, ও সমুদ্র, তোমার গর্ভে যত ছাই আছে তুমি এখানে জমা করো। এইভাবে সব দিক থেকে ছাইগুলো একত্রে জমা হয়ে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। আল্লাহর হুকুমে সে আবাকে জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, তোমাকে আমি জানাই তুমি এই রকম ওসিয়াত করলে কেন যে তোমাকে আজ পুড়িয়ে ছাই করে দিল? এক ভাগ ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে তোমার সন্তানেরা, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিয়েছে, এক ভাগ বাড়িতে পুঁতে রেখেছে। এটা করার কারণ কি? ওই সময়ে সে আল্লাহর বান্দা বলেছিল, এ রব্বুল আলামিন, আমার মতো বড় গুনাহগার পাপী মানুষ আর দুনিয়ায় কেউ নাই। পরকালে আযাবের ভয়েতে, আল্লাহ তোমার ভয়েতে, সেই জন্য আমি এ কাজ করেছি। আল্লাহ কোরআনে বললেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মানুষ গুনার কাজ করতে গেল, অন্যায় কাজ করতে গেল, পাপের কাজ করতে গেল, আল্লাহর ভয়ে ভীত হইয়া যদি সেই কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বললেন আমি তার দয়ার জান্নাত দান করব। কোন মানুষ গুনার কাজ করতে গিয়ে, অন্যায় কাজ করতে গিয়ে যে আল্লাহর ভয়ে পালিয়ে চলে আসে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা বড় ভয়। সে আল্লাহর ভয় যদি পালিয়ে আসে, আমি তার জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সত্যি তুমি ঠিকই বলেছো যে পরকালে আসা বড় কঠিন। আল্লাহর ভয়ে তুমি কাজ করেছি। ফেরেশতাদের বললেন, এ আমার মালায়েকা, এখনই একে নিয়ে দয়ার জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিসে আছে, তিন দোস্ত, তিন বন্ধু, তিনজন বন্ধু, সেই তিন বন্ধু জঙ্গলে বেড়াতে গিয়েছে। বেড়াতে 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 গিয়ে প্রবল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি। সেই শিলাবৃষ্টিতে বাইরে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। পাহাড়ের একটা গুহা ছিল, সেই গুহার মধ্যে তিনজনে প্রবেশ করলো। তিনজনে প্রবেশ করে বেশ কিছুক্ষণ হয়ে গেল। যাওয়ার পরে ঝড় বৃষ্টি মনে হয় বন্ধ হয়ে গেছে, তাই বাইরে বার হয়ে আসবে। উপর দিকে লক্ষ্য করে দেখেন যে সেই গুহার মুখে, গর্তের মুখে হাজার হাজার বোন একটা পাথর ঢাকা দিয়েছে। বুদ্ধির বলে, শক্তির বলে, কৌশল করে সেই পাথরটা কিন্তু সরাতে পারবে না, সরানোর কোনো ক্ষমতা নেই। কি করে সরাবে পাথরটা? তিনজনের বা কত শক্তি আছে, হাজার হাজার মন ভারী। তখন তিনজনে মিলে আলোচনা করছে, দেখো এই যে আমাদের ঘোর বিপদে পড়েছি, এই যে একটা বড় মুসিবত, এই মুসিবতের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের শক্তি কোনো কাজ করবে না। আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, যদি কোনো ভালো কাজ থাকে, সহি কাজ থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ এবং আল্লাহ রসুল অতি সহজে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করলে পাওয়া যাবে। আর কোন মেয়ে ছেলেকে পাওয়ার জন্য হিজরত করলে সে মেয়ে ছেলে পাবে, কিন্তু সেই মেয়ে ছেলে পাওয়াটা তার নেকি নয়, গুনাহ হবে। আর আল্লাহ এবং আল্লাহ রসুল পাওয়াটা কত বড় সৌভাগ্যবান। তো আমাদের তিনজনের মধ্যে নিয়ত কারোর ঠিক নেই। ভালো কাজ আল্লাহর উদ্দেশ্যে করেছিলাম, আল্লাহকে রাজি করার জন্য করেছিলাম, এইরকম কোনো কাজ আমাদের নেই যে আল্লাহর ভয়েতে করেছি।
আল্লাহ পাকের দরবারে ওসিলা দিয়ে দোয়া চাও। বড় দোস্ত যার বয়স বেশি, মেজ দোস্ত তার থেকে বয়স কম, ছোট দোস্ত তার থেকে বয়স আরো কম, তিনজনে মিলে বলছে এসো আমরা আল্লাহ পাকের দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের হাতিয়ার। আর তাকদীর লা ইয়ারুদ্দুল্লাহ ইল্লা বিদুয়া, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, একটা জিনিসের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে পাঠিয়েছিলেন এক ব্যক্তিকে, যে যাও গিয়ে বলো যে ওমর ফারুক যদি ইন্তেকাল করে তাহলে আল্লাহর নবীর পাশে দাফন করা যাবে কিনা। সেই ব্যক্তিটি চলে গেলেন কোথায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। গিয়ে বলছেন, আয়েশা নবীর বিবি, আমি ওমরে ফারুকের দরবার থেকে এসেছি। ওমর ফারুক একটা প্রস্তাব পাঠিয়েছেন। কি প্রস্তাব পাঠিয়েছেন? যদি ওমর ফারুক যদি ইন্তেকাল করে যায় তাহলে কিন্তু নবীর পাশে দাফন করা যাবে কিনা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, না না না, কখনোই হতে পারে না। আমি তার বিবি, আমার বহুদিনের আশা, আমি নবীর পাশে থাকবো, নবীর পাশে আমার দাফন হবে। তাছাড়া আমার হুজরা, ওই হুজরার মধ্যে কার স্থান পাবে না। ওই মানুষটা চলে আসছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ রসুল যদি হায়াতে থাকতো তাহলে ওমরের প্রস্তাবটা কখনো ফেরত দিত না। কারণ ওই সময়ে, দূর সময়ে, সংকটময় সময়ে, মুসিবতের সময়ে ওমর ফারুক যদি আল্লাহ নবীর সাহায্য না করতেন তাহলে এত দ্রুত বেগে ইসলাম ধর্মটা প্রচার হতো না। সুতরাং এই প্রস্তাবটা ফেরত দেওয়া মারাত্মক ভুল হয়েছে। আবার বাইরে বার হয়ে সেই মানুষটা ডাকলেন, ডেকে বলছেন, ও ভাই শোনো শোনো, আমি প্রথম কিন্তু প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, আর এই কথা যদি ওমর ফারুক একবার শুনে মনের দুঃখ পাবে, এই কথাটা কিন্তু বলবে না। আমি আয়েশা বলছি, আমার হায়াতে থাকাকালীন ওমর ফারুক যদি ইন্তেকাল হয়ে যায় তার লাশ মোবারকখানাটা নিয়ে আল্লাহ নবীর পাশে দাফন করে দেব। এইভাবে সেই ব্যক্তিটি ওমর ফারুকের দরবারে ফিরে গেলেন। ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, এ আমার প্রেরিত বান্দা, বলো বলো বলো, এ প্রেরিত মানুষটি তুমি বলো বলো, আয়েশা সিদ্দিকা কি বলে দিয়েছেন? আর সেই ব্যক্তিটি বললেন, আয়েশা সিদ্দিকা প্রস্তাবকে মেনে নিয়েছেন, বলে দিয়েছেন ওমর ফারুক যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তার লাশ মোবারকখানাটা নিয়ে আমি আল্লাহ রসুলের পাশে দাফন করে দেব। ওই সময় তিনি দোয়া চেয়েছিলেন, আমি দোয়ার কথা বলছিলাম। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের হাতিয়ার। আর তাকদীর লা ইয়ারুদ্দুল্লাহ ইল্লা বিদুয়া, ভাগ্য পরিবর্তন হয় না। আপনি লাখপতি হন, কোটিপতি হন, আপনি এমএলএ হন, এমপি হন, মুহাদ্দিস হন, মুফতি হন, হাজি হন, যাই হন না কেন, লাঠি দ্বারায়, বন্দুক দ্বারায়, শক্তি দ্বারায় আপনি তকদিরটা পরিবর্তন করাতে পারেন না। তকদিরটা পরিবর্তন হয়ে যায়, ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় মুহূর্তের মধ্যে, চোখের পলকে দোয়ার ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দোয়ার ওসিলায়। আর সেই দোয়াটা বাদ দিয়ে লোক সব চলে গেছে ঘরে। দেখছেন গাজীপুরার লোক কেউ আছে? কেউ আছে? কটা আছে? হাতে সব চলে যায়। যাক, অন্তত গাজীপুরার মানুষ তো এখানে থাকা উচিত। তারা আছে কয়েকটা মানুষ যা বসে আছে, হাতে গোনা মানুষ। হ্যাঁ, কটা বুড়ো বসে আছে, আর নেই, হাতে গোনা মানুষ। সেই জন্য বলছি যে শেষ দোয়া আপনার যে উদ্দেশ্য করে এত পয়সা খরচ করেছেন, যে আখেরি দোয়া, আখেরি দোয়া, সে আখেরি দোয়ার জন্য
করেছেন, আপনারা আসুন এই দোয়ার মজলিসে এসে বসুন, তো দোয়াটা নিন প্রত্যেকে আমাদের আপনাদের সকলের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি মামু মামি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্যে যারা চলে গেছে তাদের জন্য দোয়া হবে। আমি দোয়া করব আর আপনারা বিছানা শুয়ে ঘুমিয়ে থাকবেন, বাড়িতে থাকবেন, কি করে হয় সম্ভব? তাই দোয়া উনি ওই সময় ওমর ফারুক শুনে খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আয় আল্লাহ ওমরে মদিনায় মৃত্যু করো আর শহীদী মৃত্যু করো। মদিনায় মৃত্যু হলে শহীদ হবে না, ভালো করে বুঝুন, শহীদ মৃত্যু যদি হয় মদিনায় হবে না। মদিনায় মৃত্যু হলে স্বাভাবিকভাবে মৃত্যু হবে, আর শহীদী মৃত্যু হলে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ জিহাদ করে মৃত্যু হবে। কিন্তু উনি দোয়া করলেন কি, আল্লাহ ওমরেকে মদিনায় মৃত্যু করো আর শহীদী মৃত্যু করো। আমাদের দুনিয়ায় সকল মানুষের কাছে অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমাদের সম্ভব। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া কবুল হয়ে গেল। ওমর ফারুক মসজিদের নববীতে নামাজ পড়াচ্ছিলেন, আর পিছন থেকে আবু লুলু বলে এক ব্যক্তি তীর নিক্ষেপ করলেন। সেই তীরটা ওমর ফারুকের শরীরে বিদ্ধ হলো, পড়ে গেলেন সঙ্গে সঙ্গে মেহরাবের মধ্যে। শুধু আজ তিনি দোয়া করেছিলেন যে মদিনায় মৃত্যু করো, মদিনায় কেন, মদিনার মসজিদে নববী আজ মেহরাবের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর সেই সঙ্গে সঙ্গে আবু লুলু তীর নিক্ষেপ করলেন, সেই তীরের আঘাতে রক্ত প্রবাহিত হলো, শহীদ দরজা পেলেন আর মদিনায় মৃত্যু হয়ে গেল। সেই দুটো দোয়া একসঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। তাই যে কথা বলছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। সেই তিন দোস্ত খুব বিপদে পড়ে গেলেন যে একটা গোলাকার পাথর হাজার হাজার মন ভারী এসে গর্ত মুখটা আটকে দিয়েছে, আমরা বার হবো কি করে? এখান থেকে কোনো বুদ্ধি খাটবে না। যত বড় পালোয়ান হও না কেন, যত বড় তুমি জ্ঞানী হও না কেন, বুদ্ধি খাটবে না, কারণ হাজার হাজার মন ভারী গর্তের মুখটা চাপা দিয়েছে। খুব বিপদে পড়েছে। হ্যাঁ, ঠেলায় পড়লি বিড়াল গাছে উঠে, বলে না, ঠেলায় পড়লি বিড়াল গাছে ওঠে। আল্লাহ পাকের দরবারে দোয়া, যেমন ফেরাউন খোদা দাবি করেছিল, ফেরাউন খোদা দাবি করার পরে প্রজারা গিয়ে বলছেন যে আপনি খোদা দাবি করেছেন, আমরা খোদা মেনে নিয়েছি, কিন্তু এই যে মাঠে যে ফসলগুলো চাষ হয়েছে পানি নেই, সব শস্যগুলো মারা যাচ্ছে, কি হবে? পানি দাও। বলছে আগামীকাল পানি দেবো। কি বললেন? আগামীকাল পানি দেবো। প্রজারা চলে গেল, সেই ভরসায় চলে গেলেন। কিন্তু ফেরাউন চিন্তা করলো যে আমি তো পানি দেবো বললাম, কিন্তু আমি পানি দিতে পারবো? পানি দেবে তো আল্লাহ, জোরে বলেন না। রাতের অন্ধকারে গুটি পায়ে ফেরাউন জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেই জঙ্গলের ভিতরে এক পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন। ডান দিকে লক্ষ্য করলেন কেউ নাই, বাম দিকে লক্ষ্য করলেন কেউ নাই। অবশেষে বলছেন কোন মানুষ তো জানতে পারবে না। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুললেন, তুলে বলছেন আয় দয়াময় রব্বুল আলামিন, আমি বড় বিপদে পড়েছি, বড় কষ্টের মধ্যে পড়েছি আল্লাহ। আমি খোদা দাবি করেছি, এটা আমার আধিপত্য, আভিজাত্যকে বজায় রাখার জন্য, বড় হওয়ার জন্য আমি দাবি করেছি, কিন্তু না না, আমি খোদা কখনোই নয়। আয় আল্লাহ, একমাত্র তুমি মাওলা, তুমি এলাহা, তুমি ছাড়া কেউ আমার উপাস্য নাই। এখন বিপদে পড়েছি আল্লাহ, পানির কথা দেওয়ার কথা আমি বলে দিয়েছি, যদি পানি না দিতে পারি লাঠি আর ঝাঁটা আমার পিঠে পড়বে। আল্লাহ তুমি পানি দাও, আমার দোয়াকে কবুল করো। আল্লাহ পাকের দরবারে ফেরাউনের দোয়া কবুল হয়ে গেল। ফেরাউনের দোয়া কবুল করলেন আল্লাহ।
ফেরাউনের দোয়া যদি কবুল হয়, আমরা কি দোয়া করবো আল্লাহ কবুল করবে না? আল্লাহ তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সত্যি ডাকার মতো যদি আমরা ডাকি, তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের ডাকের আওয়াজ শুনবেন। সেই মহান রব্বুল আলামিনকে আমরা ডাকি, আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। তাই সেই তিন দোস্ত খুব বিপদে পড়লেন। ঠেলায় পড়লি বিড়াল গাছে ওঠে। যখন আমাদের কোনো বিপদ আসে তখন আমরা আল্লাহকে ডাকি, আর বিপদ থেকে যখন মুক্তি পাই তখন আল্লাহকে ভুলে যাই। কোরআন বলছেন ওয়াইজা আনা আমলা আলাল ইনসানি আরাদা ওয়ালা বিজানিবি ওয়াইজা মাসসাহু শাররু কানা ইয়াউসা। আল্লাহ বলেন আমি মানুষকে যখন নেয়ামত দিই, আমি তামাম দিক থেকে সর্বদিক থেকে শান্তি সুখে রাখি, সন্তানের দিক থেকে সুখে রাখি, জমি জায়গার দিকে সুখে রাখি, ব্যবসা বাণিজ্যের দিকে সুখে রাখি। আর মানুষ সুখে শান্তিতে থাকার পরেও আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। ওয়াইজা মাসসাহু শাররু কানা ইয়াউসা। যখন বিপদ দিই, মুসিবত দিই, একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত যখন আমি দিই, তখন মান্দা কি করে আউতাস করতে থাকে, বাবা রে মা রে কোথায় যাই রে, আউতাস করতে থাকে। আমার মহান আল্লাহ পাকের দরবারে, সেই গুহার ভিতরে, সেই জঙ্গলে, যেখানে আজকে হাজার হাজার মন পাথর ঢাকা দিয়েছে, বয়সে যার বেশি তো প্রথম দোস্ত আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুললেন, তুলে বলছেন আল্লাহ ও মহান আল্লাহ, জীবনে যতদিন যত কাজ করেছি সমস্ত কাজের মধ্যে ভেজাল। যেমন আজ প্রত্যেকটা সর্ষে তেলে, নারকেল তেলে, আপনার কিনা লঙ্কা হলুদে সব মালে যেমন ভেজাল, আমার আমলের মধ্যে সব ভেজাল হয়ে গেছে, কোনো আমাল সঠিক নাই। আল্লাহ তোমার উদ্দেশ্যে, তোমার ভয়ে কোনো কাজ আমার নাই। তবে আল্লাহ হঠাৎ করে মনে পড়েছে একটা কাজ আমি করেছিলাম। আমার আব্বাজান, আমার আম্মাজান এখনো হায়াতে রয়েছেন। যখন দেখেছিলাম যে আমার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সেই সময়েতে আমার অনেকগুলো বকরি ছিল, ছাগল ছিল, পশু ছিল, সেইগুলো মাঠে চড়াতে যেতাম এবং চড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসতাম। দুধ দহন করে, দুধটা দহন করে নিয়ে আমার আব্বা মার প্রথমে খাওয়াতাম, তারপরে আমার বাচ্চাদের খাওয়াতাম, আমার ছেলে মেয়েদের কাটা খাওয়াতাম। আমার ছেলে মেয়েদের না খাইয়ে আমার আব্বা, আমার আম্মা জানকে আমি খাওয়াতাম। একদিন বকরিগুলো চড়াতে গেলাম, অনেক দূরে চলে গেলাম, ঘাসের সন্ধান পেলাম। অমুক জায়গায় গেলে প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যাবে, তাই সেখানে চলে গেলাম। পেট ভরে ঘাস খাওয়ালাম। কিসের জন্য? দুধ বেশি হওয়ার জন্য। বাড়িতে আসলাম, বাড়িতে এসে দুধ দহন করে নিলাম যে আমার আব্বা মা প্রথমে খাওয়াবো, তারপরে আমার ছেলে মেয়েদের খাওয়াবো। এইভাবে দুধ দহন করে নিয়ে আমার আব্বা মার পান করাতে গেলাম। গিয়ে দেখি আমার মা জনম দুঃখিনী, কলজে ছেড়া হতভাগিনী মা এবং আব্বা এমন ঘুমিয়ে পড়েছেন। আমি ডাকার মতো সাহস পেলাম না। এখনই আমি যদি ডাকতে যাই তাহলে ঘুমের বিঘ্ন করবে। আর সেই সময়েতে আমার বাড়ির ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে গিয়েছে। সকাল থেকে আব্বা বাড়ি নেই, রাত্রেবেলা এসেছেন, খাবার নিয়ে এসেছেন। তাই কিছু খাবার খাওয়ার জন্য ক্ষুধায় অস্থির হয়ে পড়েছেন।
গিয়ে বলছিল আব্বা আমাদের খেতে দেওয়া হোক, আল্লাহ আব্বা আমাদের দুধ পান করতে দেওয়া হোক। সেই সময় আমি বলেছিলাম ও আমার ছেলে মেয়েরা, যতক্ষণ পর্যন্ত আমার জনম দুঃখিনী কল্যে ছাড়া হতভাগিনী মা এবং আব্বা জান যতক্ষণ পর্যন্ত দুধ না পান করবে, তাদেরকে না খাওয়াবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের বিন্দু পরিমাণ খেতে দেব না। ও আমার আল্লাহ, আমরা কোন বিপদের পুরস্কারে পড়েছি, মনের কথা আল্লাহ তোমার দরবারে জানাই। আমার সেই ছেলে মেয়েরা খাওয়ার জন্য ক্ষুধায় অস্থির হয়ে আমার পা দুখানা জড়িয়ে ধরে সেদিনে এমন কান্না কেঁদেছিল যে সে কান্নার সীমা নাই। আমার চোখ দিয়ে পানি এসেছিল তাদের জড়ানো দেখে, আর কাতর কাকুতি মিনতি শুনে আমার চোখ দিয়ে পানি এসেছিল। আমি কি বলেছিলাম ও আল্লাহ, আমি বলেছিলাম ও আমার ছেলে মেয়েরা, তোরা কেঁদে 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 যদি মৃত্যুবরণ করিস, মারা যায়, তবু তোদের মুখে দুধ পান করতে দেব না, তোদেরকে খাওয়াবো না। আমার আব্বা আম্মা শুয়ে রয়েছেন, তাদের দুধ আগে পান করতে দেব, তাদের ক্ষুধাটা আগে মিটাবো, তারপরে তোদের ক্ষুধা মেটাবো। এই করতে করতে তামাম রাতটা অতিবাহিত হয়ে গেল। সকাল হয়ে গেল, দাঁড়িয়ে 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 তামাম রাতটা অতিবাহিত হয়ে গেল। আয় আল্লাহ, জীবনে কি করেছি তুমি সব জানো। আজকে সত্যিকারে যদি আবার আব্বা মা আল্লাহ খাওয়ানোর জন্য এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইবার ভয়ে ভীত হয়ে যদি আমার আব্বা মাকে খাইয়ে থাকি, সেবা করে থাকি, আল্লাহ তাহলে তার ওসিলায় তুমি এই গোলাকার পাথরটা একবার সরিয়ে দাও। উপর দিকে লক্ষ্য করে দেখলেন 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। জোরে বলেন, আর জোরে বলতে পারেন না? কত বড় বিপদ ছিল, হাজার হাজার মন ভারী সেই পাথর সরাবার কোনো শক্তি ছিল না। এ দোয়া করলো কি, আল্লাহ আমার আব্বা আমার সেবা ভক্তি যদি করে থাকি, তার ওসিলা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবার ভয়ে ভীত হয়ে যদি আমি এই কাজ করে থাকি, তাহলে পাথরটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। উপর দিকে লক্ষ্য করে দেখে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বড় দোস্ত বললেন, ও আমার দোস্ত, মেজ দোস্ত, শোনো শোনো শোনো, আমাদের করার কিছু নাই, আমরা বিপদে পড়েছি, আমাদের শক্তি দ্বারা পাথর সরাতে পারবো না। এবারে তুমি আল্লাহ পাকের দরবারে তোমার ভাগে পড়ে তুমি হাত তুলো, হাত তুলে আল্লাহ পাকের দরবারে তুমি কাঁদো, বসিরা দিয়ে কাঁদো। তোমার জীবনে কোনো আমল যদি ভালো থাকে, সেই আমলের ওসিলায় তাহলে ওই পাথরটা সরে যেতে পারে। এই আমল একটা নেক আমল। দুনিয়া মানুষ যখন চলে যায়, যাওয়ার পরেতে মাল থেকে বিচ্ছেদ হয়, মাল থেকে বিচ্ছেদ হয়, আবার আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ হয়। এইভাবে এমন একটা বন্ধু আছে, যে বন্ধুর সঙ্গে যদি আজকে বন্ধুত্ব রাখেন, সেই ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতো ভাই বলে মনে করেন সেই আমলটা, তাহলে কি হবে, কবরে আপনার সাহায্য করবে এবং জাহান্নামে আপনার হাসরের ময়দানে যা সাহায্য করবে, দুনিয়া যতদিন বেঁচে থাকবে ততদিন সাহায্য করবে, সেটা হলো নেক আমল। তাই দ্বিতীয় দোস্ত আল্লাহ পাকের দরবারে দুখানে হাত তুলে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার বড় দোস্তের দোয়াকে তুমি কবুল করে নিয়ে এই পাথরটা 1 বিঘা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আমি হতভাগা নালায় কোন বৈষ্ঠ তোমার বান্দা, আমি হাত তুলে কাঁদি, মহান আল্লাহ আমার জীবনে যত আমল সব ঘাটতি ঘাটতি, ভেজাল ভেজাল, তবে একটা আমল করেছিলাম, সেটা কি, আমার একটা চাচা ছিল, সেই চাচাটা হলো
ধনী মানুষ ছিল এবং তার একটা সুন্দরী কন্যা ছিল। তার সুন্দরী কন্যার সঙ্গে আমার বিয়ের কথা হয়। চাচা বলেছিলেন, যদি ওই মেয়েটাকে গলায় কলসি দিয়ে সমুদ্রে ডুবিয়ে দিতে হয় তাও দেবো, কিন্তু আমার গরিব ভাইপুকে বিয়ে দেবো না। এই গর্ব অহংকার করেছিলেন। তার কয়েক বছর পরে আমার চাচা আর্থিক অবস্থা একেবারে শেষ হয়ে গেল। এবারে খাওয়ার মতো কিছু ছিল না, এত গরিব হয়ে গেল, এত নিঃস্ব হয়ে গেল। সেই আমার চাচাতো বোনটা আমার কাছে কিছু খাবার চাইতে আসলো। আমি জেদ পূরণ করবো বলে বলেছিলাম, তোমার আব্বা আমার সঙ্গে বিয়ে দেয়নি, গর্ব করেছিল, অহংকার করেছিল। তবে একটা কথা, তোমার খেতে পেট ভরে খেতে দেবো, কিন্তু একটা কথা আমার রাখতে হবে। কি রাখতে হবে? আমার সঙ্গে একবার ব্যভিচার করতে হবে। তাতে আমার সেই চাষটো বোনটা রাজি হয়ে গিয়েছিল। সেই বোনের সঙ্গে এবারে ব্যভিচার করব বলে অন্ধকারময় জায়গা সেখানে পৌঁছে গেলাম। এবারে ব্যভিচার করব, সব কিছু প্রস্তুতি হয়ে গেছে, ব্যভিচার করব। সেই সময় হঠাৎ করে আল্লাহ তোমার কথা আমার মনে পড়লো। সেই সময় আমি মনেছিলাম, আমি সমস্ত দুনিয়ার মানুষকে গোপন রেখে আজ আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। কেউ দেখতে না পারলেও আমার আল্লাহ তিনি দেখছেন। তিনি স্বামী হোমবাসী, তিনি শ্রবণকারী, দর্শনকারী, তিনি দেখছেন। কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি জবাব দেবো? এইভাবে আমি তওবা করলাম এবং ব্যভিচার করলাম না। আয় আল্লাহ, তোমার ভয়েতে যদি আজকে আমি গুনাহ কাজ থেকে ফিরে আসি, তাহলে তুমি সেই ওসিলায় এই বিরাট গোলাকার পাথরটা তুমি সরিয়ে দাও। দুই দোস্ত বলছে আল্লাহুম্মা আমিন। এবারে উপর দিকে লক্ষ্য করলেন, সেই 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে। জোরে বলেন কি হলো? 2 ভাগ পাথর। আর ক ভাগ আছে? 1 ভাগ আছে। আর দোস্ত আরেকজন কজন আছে? একজন আছে। তাহলে শুনছে না পড়া। ছোট দোস্ত কে বলছেন, বড় মেজো ভাই তুমি বারে হাত তোলো, দোয়া করো। বলছে আমি কি হাত তুলবো? আমার সারা জীবনের মধ্যে যা কিছু কাজ করেছি সব ভেজাল, আমলের মধ্যে সব ভেজাল। বললাম তোমার কাজের মধ্যে কোনো ভালো কাজ নেই? অবশ্যই ভালো কাজ আছে। তো হাত তুললেন আল্লাহ পাকে। আল্লাহ পাকে ছোট দোস্ত হাত তুলে কাঁদেন, আল্লাহ আমার বড় দোস্তের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো। সেই অনুযায়ী 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। মেজো দোস্তের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো। 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর 1 ভাগ বাকি রয়েছে। আল্লাহ আমার জীবনে যত আমল করেছিলাম সমস্ত ভেজাল ভেজাল ভেজাল, তবে একটা আমল আমি করেছিলাম, সেই আমলটা হলো সঠিক আমল। আমি ছিলাম ধনী মানুষ, আমার বাড়িতে অনেকগুলো শ্রমিক কাজ করত, অনেক লেবার কাজ করত। করতে করতে প্রতিদিন সন্ধ্যায় সেই শ্রমিকের যে মাইনেটা, শ্রমিকের যে বেতনটা, মজুরিটা সন্ধ্যার সময় নিয়ে চলে যেত। আল্লাহ, একটা মানুষ সে তার যে রোজটা যে খেটেছিল সেটাই নিয়ে গেল না। 40 টাকা কি 50 টাকা ভুলে রেখে গেল। তাহলে ভুলে রেখে চলে গেল। সেই টাকাটা আমি নিয়ে আমি ব্যবসার মধ্যে খাটালাম, প্রচুর পরিবারে হয়ে গেল, গরু ছাগল অনেক কিছু পশু হয়ে গেল। একদিন হঠাৎ করে, বেশ দীর্ঘদিন পরে হঠাৎ করে সেই ব্যক্তিটি এসে বলছেন, ভাই তোমার কাছে অমুক দিনে একটা লোক খেটেছিলাম, টাকাটা দেবে কি? সে তখন বলছে, ওই গোয়ালের যত উট আছে তোমার, ওই গোয়ালে যত বকরি আছে তোমার, তুমি কি আমার সঙ্গে রহস্য করছো নাকি? তোমার কাছে আমি একটা মজুরি খেটেছিলাম 50 থেকে 60 টাকা, আর তুমি বলছো ওই গোয়ালে যত
উট আছে তোমার, ওই গোয়ালে যত বকরি আছে তোমার, কেমন রহস্য করছে নাকি? বলছে, না রহস্য নয়, তোমার সেই শ্রমের টাকাটা নিয়ে আজ আমার ব্যবসার মধ্যে খাটিয়েছি, সেই ব্যবসায় কতগুলো লাভ হয়েছে, সেই লাভের অংশগুলো নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি সেই বান্দা তোমার, তুমি জানো। আয় আল্লাহ, সে যত ও পরিশ্রম করেছে সেই টাকা নিয়ে ব্যবসায় খাটিয়ে প্রচুর পরিমাণে অর্থ হয়েছিল গো, পশু হয়েছিল, বকরি হয়েছিল, উট হয়েছিল, সব উটগুলো আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আল্লাহ তোমার কোরআন বলছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক দরবারে দাঁড়াইবার ভয়ে ভীত হয়ে আল্লাহকে রাজি করার জন্য যদি গুনার কাছ থেকে বিরত থাকে তার জন্য জান্নাত দেওয়া হবে। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবারে ভয়ে ভীত হয়ে যদি আমি এই কাজ করে থাকি তাহলে উপরে গোলাকার পাথরটা তুমি সরিয়ে দাও। উপর দিকে লক্ষ্য করে দেখলেন পাথরটা সম্পূর্ণ গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের আলো ভিতরে প্রবেশ করলো, অনায়াসে তিনজনে বাইরে বার হয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন যদি আমাদের নেক আমল যদি থাকে, সেই নেক আমলের বিনিময়ে আমাদের অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। তাই সারা রাত ধরে আপনাদের ওয়াজ নসিহত হলো, ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ পাক আমাদের এখানে শোনা, আসা, বসা, শোনা কে যেন কবুল করে নেন। যে কথা আমি বলছিলাম, বলতে বলতে এদিকে চলে আসলাম, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। সেই ঈসা নবী দেখলেন একটা বৃদ্ধ মানুষ বসে আছে, তার মধ্যে বসে আছে, দেখে অবাক হয়ে গেলে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ বান্দা, এই বিরাট গোলাকার পাথরের মধ্যে তুমি বসে আছো, তুমি কে? কতদিন এই পাথরের মধ্যে আছো? আকার ওসিলায় এত বড় মর্যাদা পেলে? সেই বৃদ্ধ মানুষটি বললেন, আমি 400 বৎসর এই পাথরের মধ্যে আছি। 400 বছর আছি। আর সেই সঙ্গে আমার মা জনম দুঃখিনী, কলজে ছেঁড়া, হতভাগিনী মার দোয়ায় আমি এত বড় মর্যাদা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সামনে ওটা কি আছে? বড় খাঞ্চা আছে, বড় খাঞ্চায় কত ফলমূল আছে। কি ওগুলো? ওগুলো খাবার। খাবার সময় যখন হয় ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ পাক এখানে আমার খাওয়ার জন্য পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়লেন, সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, হে আল্লাহ, আমি বলেছিলাম যে আমার চাইতে বড় বুজুর্গ কেউ আছে কি? আল্লাহ, পাথরের মধ্যে যা বুঝতে পারলাম আমার চাইতে এই বৃদ্ধ মানুষটা হলো বড় বুজুর্গ। আল্লাহ পাক বললেন, ও ঈসা, শোনো শোনো, অবাক হয়ে যেও না। ওই যে বুজুর্গ মানুষটা তোমার চাইতে বড় বুজুর্গ, ঠিক আছে, কিন্তু আখিরি জামানার নবী তোমার পরেতে একজন নবী আসছেন, যে নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তার উম্মতের মধ্যে কতগুলো রাত দেওয়া হবে, যেমন রাতের কথা সবে বরাতের রাত, এটাকে বলা হয় ভাগ্যের রাত। এই যে আসছে আগামী রবিবার দিবগত রাত, এইরকম রাতের কথা উল্লেখ করে আল্লাহ বললেন, ওই রাতটা এমন বরকতপূর্ণ রাত, ওই রাতে যদি সেই নবীর উম্মতেরা ইবাদত করে, জাগরিত অবস্থায় তামাম রাতটা অতিবাহিত করে দেয়, তাহলে ওই পাথরের ভিতরে যে বুজুর্গ মানুষটা বসে আছে তার চাইতে আরো বেশি সম্মানী হবে। জোরে বলেন, সে বেশি সম্মানী হবে। ওই সময়
আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে বলেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন বড় সৌভাগ্যবান হতাম। এ আল্লাহ, আমার নবী না করে যদি আখিরি জামান নবীর উম্মত করতেন বড় সৌভাগ্যবান হতাম। সেই নবীর উম্মত आज दिन के सूरज डूब गई है, हम लोगों के सामने क्या जवाब देंगे मुसलमान मोहम्मद के सामने? দিনের সূর্যটা আজ ডুবে যেতে চলেছে, আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সম্মুখে কি জবাব দেব? সুতরাং সারা রাত ওয়াজ নসিহত শুনেছেন, আমল করুন, আমল করুন। আমল না করলে এহকালে নাজাত পাবেন না, পরকালে নাজাত পাবেন না। আল্লাহ পাক এইরকম মজলিস যেন আমাদের পরকাল নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলে আমিন। দরুদ শরীফ বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই একটা কথা বলছি, এখানে যে একটা মসজিদ আছে, অনেক মানুষের অনেক উদ্দেশ্য আছে, বাবা আমার হাতে দেওয়ার জন্য নিয়ে গেছে। মসজিদ প্রচুর পয়সা খরচ হয়ে গেছে, আর সামনে প্রচুর পয়সা খরচ হবে। সেই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা কেউ আছেন, দিনদার আছেন, আল্লাহওয়ালা আছেন, যে ইটের কাজ আছে, বালির কাজ আছে, সিমেন্টের কাজ আছে, এইরকম কোনো আল্লাহর বান্দা থাকেন যদি আল্লাহর হস্তে আমার হাতে দেন, আমি খাস করে দোয়া চাইব। আল্লাহ পাক আপনাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, মামু মামি, মাতৃগুলো, পিতৃগুলো, শ্বশুরগুলো, শাশুড়িগুলো মধ্যে চলে গেছেন, তাই তামাম জিন্দিগির গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকল বলে আমিন। আসুন আল্লাহ পাকে আল্লাহর ঘর আর মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসা বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। নবী বললেন, মাম বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহর ঘর যে বানিয়ে দেয়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেবে। এরকম আল্লাহর বান্দা থাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোরআন শরীফের জন্য 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ মনস্কামনাকে পূর্ণ করে দাও, আল্লাহ উদ্দেশ্য সফল করে দাও, আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনেরা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে আল্লাহ গহীন কবরে চলে গেছেন, অন্ধকারময় ঘরে চলে গেছেন, তাদের সাগিরা গুনাহকে মাফ করে দাও, কবিরা গুনাহকে মাফ করে দাও, জানা গুনাহকে মাফ করে দাও, অজানা গুনাহকে মাফ করে দাও, তামাম জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। দোয়া করব, আয় রাব্বুল আলামিন, এনার আব্বা মায়ের জন্য 100 টাকা দিয়ে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ উদ্দেশ্য সফল করে দাও, আল্লাহ মনস্কামনাকে পূর্ণ করে দাও। আল্লাহ আব্বা আমার জীবনের সগীরা গুনাহকে মাফ করে দাও, আল্লাহ কবিরা গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জানা গুনাহকে মাফ করে দাও, অজানা গুনাহকে মাফ করে দাও, তামাম জিন্দেগীর জীবনে গুনাহকে মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখুন, কবরে নূরের টুপি পরিয়ে খোদা তুলো কাল হাসরে। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো, ওগো গফুর রহিম। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখুন, কবরে আর নূরের টুপি পরিয়ে খোদা তুলো কাল হাসরে। আসুন আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনার 100, 200, 500, 1000 টাকা দান করে দিন। আল্লাহ পাকের ঘর, এই ঘরে নামাজ আদায় হবে, সিজদা হবে। মাশাআল্লাহ। আসিয়া